কেউ যদি আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে চ্যালেঞ্জ করে সেটা মারাত্মক জিনিস। এই জন্য এই দেশে সাংবাদিকরা এখন যেভাবে শুরু করছে, প্রত্যেকটা স্লোগানকে ইসলামের বিপরীতে রাখছে, আর মাঝখান দিয়ে আওয়ামী লীগের কিছু নেতৃবৃন্দদেরকে উস্কিয়ে দিয়েছে। আর আওয়ামী লীগের কিছু ভাইয়েরা না বুঝে ওনারা বিভিন্নভাবে বক্তব্য দিয়ে যাচ্ছে। এটা উচিত নয়, এটা আমাদের আলেমদেরও ভুল রয়েছে। আলেমরা রাজনৈতিকভাবে বক্তব্য না দিয়ে ওনাদের কাজ হলো অরাজনৈতিক বক্তব্য দেওয়া, যে কোনো দলের পক্ষ থেকে নয়। আমাদের কাজ হলো আপনাদের সামনে কোরআন আর হাদিসের বিধানগুলোকে তুলে ধরা, মানা আর না মানা আপনাদের দায়িত্ব। যদি আলেমরা ভালোভাবে বলতো তাহলে অটো সমাজটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা বেশি ছিল। আমাদের সম্মানিত ও শ্রদ্ধেয় মুসল্লিনে কেরাম ও মুরব্বিনে আযম, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বি কারীমের দয়ায় আমরা প্রতি বৃহস্পতিবারে নেই আজকেও কোরআনুল কারীমের তাফসির উপস্থিত হতে পেরেছি। সেই জন্য আমরা সকলেই শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমরা ধারাবাহিকভাবে আপনাদের সামনে আলোচনা করছিলাম। গত সপ্তাহে আমরা আপনাদের সামনে আলোচনা করেছিলাম সূরা আল মায়েদার 31 নম্বর আয়াত পর্যন্ত। বিষয়টা ছিল হাবিল আর কাবিল এর ঘটনা, প্লাস পৃথিবীর বুকে সর্বপ্রথম হত্যাকাণ্ড কোন কারণে হয়েছিল সেই কারণগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরেছিলাম। কারণ পৃথিবীতে মানুষরাই বসবাস করবে, আর এই পৃথিবীর নিরাপত্তার জন্য মানুষদেরকেই জানতে হবে কোন জিনিসের মাধ্যমে পাপ আর অন্যায় কাজগুলো শুরু হয়েছিল। আমরা সেই ঘটনার শিক্ষাগুলো আপনাদের সামনে উল্লেখ করেছিলাম। যেহেতু সেই আলোচনাই ছিল হত্যা এর সংক্রান্ত ব্যাপার, আর মানুষ যতদিন পৃথিবীতে বেঁচে থাকবে শয়তানও ততদিনই থাকবে। শয়তান যেহেতু জীবিত আছে, মানুষদেরকে পাপ কাজের জন্য উস্কাতেই থাকবে। এটা হলো শয়তানের কাজ। আমরা আপনাদের সামনে একটি আয়াত বারবারই বলে থাকি, সূরা ইব্রাহিমের 22 নম্বর আয়াত, যে মানুষ যখন কিয়ামতের মাঠে দাঁড়াবে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে তখন বলবেন তুমি এই এই পাপ কাজগুলো করেছো। বান্দা বলবে বিশ্বাস করি না, ডকুমেন্ট দেখাও। আমরা একটা আলোচনা করেছিলাম ডকুমেন্ট নিয়ে, যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সামনে তার পাপের ডকুমেন্টগুলো কিভাবে পৃথিবীতে থাকা অবস্থায় তৈরি করেন। এই ব্যাপারগুলোর উপর আমরা সব হাদিস কোরআনের আয়াতগুলো আপনাদের সামনে রেখেছিলাম। আমাদের চ্যানেলে গেলে আপনারা ওই আলোচনাগুলো পেয়ে যাবেন। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন ডকুমেন্ট দেখাবেন, মানুষ তখন বলবে বিশ্বাস করি না। আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ মানুষদের হাত পা, তার যে যে অঙ্গগুলো দিয়ে পাপ কাজগুলো করেছে সেগুলোকে জিজ্ঞাসা করবেন। সূরা ফুসসিলাতের আয়াত, সেই সম্পর্কে আমরা বলেছিলাম সব বলে দেবে। বলে দেওয়ার পর মানুষ বলবে আল্লাহ পাপ তো আমি করি নাই, সব শয়তানের কারণে করেছি, সুতরাং দোষ আমাদের না, যা শাস্তি দেওয়ার তোমরা শয়তানকে দাও। মানুষের পক্ষ থেকে এই হবে আবেদন। মানুষের এই আবেদনের পরিপ্রেক্ষিতে সামনে ইবলিস থাকবে। ইবলিস তখন সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মানুষের বিরুদ্ধে অভিযোগ দায়ের করবে, আর মানুষকে তাদের ভুল ধারণাটা ভেঙে দেবে। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন সেই বক্তব্যটা আগেই তুলে দিয়েছেন, যাতে করে কোনো মানুষ কিয়ামতের মাঠে এই উজুর আপত্তি পাপ কাজ করার পর পেশ না করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وقال الشيطان لما قضي الأمر إن الله وعدكم وعد الحق ووعدتكم فأخلفتكم وقال الشيطان لما قضي الأمر। আল্লাহ রাব্বুল আলামিন বিচার ফয়সালা করার পর মানুষ যখন সব দোষ শয়তানের গায়ে চাপাবে, শয়তান তখন মানুষদেরকে লক্ষ্য করে বলবে ইন্নাল্লাহা ওয়াদাকুম ওয়াদাল হক, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সাথে যে ওয়াদা করেছিল সেই ওয়াদাগুলো সত্য ছিল। ওয়া ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম, আমি ইবলিস যে ওয়াদাগুলো করেছিলাম আজকে আমি তার বিপরীত করলাম। তোমরা আমার দোষ দিচ্ছ, আমার কারণে তোমরা পাপ কাজ করেছো, দোষ সব আমার। শয়তান তখন বলবে ওয়ামা কানা লি আলাইকুম মিন সুলতানিন ইল্লা আন দাআউতুকুম ফাস্তাজাবতুম লি।
তোমাদেরকে জোর করে কোনো পাপ কাজ করানোর শক্তি আমার ছিল না, আর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেনও নাই। আমি শুধুমাত্র তোমাদেরকে পাপের দিকে ডাকতাম। ফাস্তাজাবতুম লি, তোমরা নিজেদের থেকে ওই পাপ কাজ করার জন্য সাড়া দিতে। ওয়ামা কানা লি আলাইকুম মিন সুলতানিন ইল্লা আন দাউতুকুম ফাস্তাজাবতুম লি, যেহেতু আমি তোমাদেরকে ডেকেছি, তোমরা আমার ডাকে সাড়া দিয়েছো, আমি তোমাদেরকে কোনো কাজ করতে বাধ্য করি নাই। যদি বাধ্য করতাম তাহলে তার দোষ আমার গাড়ি দিতে পারতে। যেহেতু তোমরাই করেছো, সুতরাং আমার গাড়ি কোনো দোষ নেই। বারাআ ঘোষণা করবে, মুক্ততা ঘোষণা করবে। এবার শয়তান আল্লাহ রাব্বুল আলামিনের সামনে মানুষদেরকে বলবে, ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, সুতরাং তোমরা আমাকে কোনো ধরনের তিরস্কার করো না, তোমরা তোমাদের নিজেদেরকে তিরস্কার করো। আজকে আমিও তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবো না, আর তোমরাও আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবে না। ক্লিয়ার, কোরআনুল কারীম একদম ক্লিয়ার করে দিয়েছে। অন্য কারো ঘাড়ে দোষ চাপাবেন, বিশেষ করে ইবলিসের ঘাড়ে দোষ চাপাবেন, আর আপনি বলবেন যে আমি জানি না, পাপ কাজ করছেন আপনি, আর কিয়ামতের মাঠে না জানার আপনার দিয়ে উপায় দেখিয়ে বেঁচে যাবেন, এটা পৃথিবীর কোনো মানুষের দ্বারাই সম্ভব নয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে পৃথিবীর নিরাপত্তার জন্য কতগুলো সরাসরি রুলস দিয়েছেন। এই জন্য কোরআনুল কারীমের এই আয়াতগুলো পড়লেই বলা হয় যে এগুলো হলো আল্লাহর আইন। কার আইন? বলুন, কার আইন? আল্লাহর আইন। আর সমাজে নিরাপত্তার জন্য প্রথম শর্ত হলো আল্লাহর আইন ছাড়া নিরাপত্তা সম্ভব নয়। হাবিল আর কাবিল যখন একজন আরেকজনকে হত্যা করলো, দেখা গেল মানুষের ভিতর হিংসাও কাজ করে, রাগও কাজ করে, সাথে সাথে অপরাধ প্রবণতার যোগ্যতা তো প্রত্যেকটা মানুষের ভেতরেই রয়েছে। এবার হত্যা যেহেতু হয়েছে, তার তো বিচারের প্রয়োজন, আইনের প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য আইন দিলেন। কি আইন? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে জানাচ্ছেন। আজকে আমাদের পৃথিবীতে একজন মানুষ আরেকজন মানুষকে হত্যা করে কি করে না? হত্যা, প্রচুর পরিমাণ হত্যা হচ্ছে। আগে 15-20 বছর আগে একটা মানুষ মারা গেলে মানুষের মাথা নষ্ট হয়ে যেত, কিন্তু এখন পত্রিকা খুললে প্রতিদিন 10টা-15টা লাশের সংবাদ পত্রিকাগুলোতে পাওয়া যায়। শুধু বাংলাদেশ নয়, সারা ওয়ার্ল্ড ব্যাপী একই অবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন হত্যার ব্যাপারে আইন দিচ্ছেন। আল্লাহ বলছেন, মিন আজালি যালিকা কাতাবানা আলা বানি ইসরাঈল আন্নাহু মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন, আর এই জন্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন বানি ইসরাইলদের উপর একটি আইন নির্ধারণ করে দিলাম, আন্নাহু মান কাতালা নাফসান বিগাইরি নাফস, কোনো মানুষ যদি অন্যায়ভাবে কাউকে হত্যা করে, আও ফাসাদিন ফিল আরদ, অথবা জমিনের ভিতর বিপর্যয় তৈরি না করা অবস্থায় যদি কাউকে হত্যা করে, এমন কোনো অপরাধ করে নাই যেই অপরাধের কারণে তাকে হত্যা করা যায়, এটা ছাড়াই যদি কোনো মানুষ কাউকে হত্যা করে, ফাকান্নামা কাতালান নাস জামিআ, সে যেন একটা মানুষকে মারলো না, গোটা পৃথিবীর মানব জাতিকে হত্যা করে ফেললো। আল্লাহু আকবার। মানুষের প্রাণের নিরাপত্তা, মানুষের প্রাণের গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কত চিন্তা করা যায়। ওয়ামান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ, আর কোনো মানুষ যদি অন্য কোনো মানুষের প্রাণ বাঁচিয়ে দেয়, সে যেন গোটা পৃথিবীর মানব জাতির প্রাণ বাঁচিয়ে দিল। একটা মানুষ হত্যা হওয়া সহজ, কিন্তু একটা মানুষ নয়, এটা যেন গোটা মানবতাকেই মেরে ফেলা হলো। চিন্তা করা যায় আজকে যে আমাদের সমাজে হত্যা, গুম, রাজনৈতিক কারণে, অরাজনৈতিক কারণে, ধর্মীয় সংঘাতের কারণে, জিহাদের ব্যাপারগুলো ভিন্ন। জিহাদ এটাকে কালার করার জন্য ইহুদিরা সারা ওয়ার্ল্ড ব্যাপী উঠে পড়ে লেগেছে। তারা বুঝাতে চায় এটা হলো সাম্প্রদায়িক দাঙ্গা, আর সাম্প্রদায়িক দাঙ্গাগুলোকে তারা মাটি চাপা দিয়ে সেগুলোকে অসাম্প্রদায়িক বলে প্রচার করছে। এই যে মনে করেন আমাদের দেশে রাজনৈতিক মারামারি, এটারে কি বলবেন? সহনশীলতা, উদারতা,
এই মারামারিগুলোই তো হলো সাম্প্রদায়িক মারামারি, কারণ সেখানে ব্যক্তির আদর্শের দিকে ডাকা হয়। আর ইসলামে যেটা করা হয় কোনো ব্যক্তির আদর্শ নয়, আদর্শ ডাকা হয় কার? আল্লাহ। ইয়াহুদিরাও আল্লাহকে বিশ্বাস করে, খ্রিস্টানরাও আল্লাহকে বিশ্বাস করে, মুসলমানরাও আল্লাহকে বিশ্বাস করে। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়েছেন তার রাসূলকে, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, আসো একটি কথার দিকে যা আমাদের মাঝে আর তোমাদের মাঝে বরাবর। কি সেটা? আল্লা না'বুদা ইল্লাল্লাহ, আমরা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করব, ওয়ালা নুশরিকা বিহি শাইআ, আমরা আল্লাহর সাথে কাউকে শেয়ার করব, ওয়ালা নাত্তাখিদা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ, আমরা মানুষ আল্লাহ বাদ দিয়ে একে অপরকে রব বানাবো না। তাহলে এখানে আদর্শটা কার? আল্লাহর। এখন যে জায়গায় সম্প্রদায়ের জন্য মারামারি হয় সেটাকে সাম্প্রদায়িক বলবেন, নাকি যে জায়গায় আল্লাহর আইন না মানার জন্য মারামারি হয় সেটাকে সাম্প্রদায়িক বলবেন? কোনটাকে সাম্প্রদায়িক দাঙ্গা বলার কথা ছিল আর কোনটাকে চালানো হচ্ছে, বেসিক পয়েন্টগুলো নিয়ে আমাদের সমাজে কেউ চিন্তা করে না। আমাদের একটু বিষয়গুলো ভাবা দরকার। এই জন্য দেখেন, একটা প্রাণকে বাঁচিয়ে দিলেন মানে গোটা মানব সমাজকে বাঁচিয়ে দিলেন। এই জন্য ইসলামে প্রাণের গুরুত্ব সবচাইতে বেশি। রাষ্ট্রের সর্বপ্রথম কাজ হলো মানুষের জানের নিরাপত্তা দেওয়া। কিসের নিরাপত্তা দেওয়া? জানের। তারপর মানুষের খাদ্যদ্রব্যের ব্যবস্থাপনা করা, তারপর মানুষের বাসস্থানের ব্যবস্থাপনা করা, এগুলো হলো প্রত্যেকটা রাষ্ট্রের প্রধান কাজ। তারপর মানুষের মান সম্মান ইজ্জত সম্পদ এগুলো নিরাপত্তা দেওয়া। স্বাধীনতার স্বাধীনতা বলবেন, আর যদি সেই সমাজে মানুষের জানের নিরাপত্তা না থাকে, তারপর তাদের খাদ্যদ্রব্যের নিশ্চয়তা না হয়, তারপর সে জায়গায় যদি চুরি চামারি বন্ধ না হয়, তারপর সেই জায়গায় যদি আপনার ধর্ষণ লুণ্ঠন এগুলো যদি বন্ধ না হয়, তাহলে ওই রাষ্ট্রকে ব্যর্থ রাষ্ট্র বলা হয়। শুধুমাত্র আপনার অর্থ সম্পদ দিয়ে রাষ্ট্রের নিরাপত্তা দেওয়া সম্ভব নয়। এই জন্য কোরআনুল কারীমের রাষ্ট্রবিজ্ঞানগুলো নিয়ে পড়াশোনা করেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ জাআতহুম রুসুলুনা বিল বাইয়িনাত, আমার রসুলগণ তোমাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রমাণগুলো সহকারে নিয়ে এসেছেন। সুম্মা ইন্না কাসীরাম মিনহুম বা'দা যালিকা ফিল আরদি লামুসরিফুন, অতঃপর এরপরও অনেকগুলো লোক পৃথিবীতে সীমা অতিক্রম করেই চলতে লাগলো। সুতরাং সীমা অতিক্রমকারী, আল্লাহর আইনকে লঙ্ঘনকারী, এটা আলেম হোক আর কোনো রাজনীতিবিদ হোক, এরা ভালো হতে পারে, ক্লিয়ার কাট জিনিস। এই জন্য আমরা অসাম্প্রদায়িক হব কিভাবে? যখন আমরা বলতে পারবো যে আমরা এক আল্লাহকে বিশ্বাস করি, আমরা আল্লাহর আইন ছাড়া আর কারো আইন মানি না, এটা কি অসাম্প্রদায়িক বলা যায়? কিন্তু টেলিভিশনগুলোতে প্রচার করছে এটা হলো সাম্প্রদায়িক। আর যত রাজনৈতিক মারামারি, হত্যা, গুম, এলাকাওয়ারে মারামারি, সেগুলো হলো অসাম্প্রদায়িক। এই জন্য আমাদের বুঝতে যেন ভুল না হয়। এরপর দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কি আইন দিচ্ছেন। রাষ্ট্রের যদি জানের নিরাপত্তা না থাকে, সম্পদের নিরাপত্তা না থাকে, তাদের ব্যাপারে ইসলাম কঠোর সিদ্ধান্ত দিয়েছে। কি আইন? আল্লাহ বলছেন, ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদান, অবশ্যই যারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে, ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা, আর শান্ত জমিনকে অশান্ত করবে, মানুষগুলোকে শান্তিতে বসবাস করতে দেবে না, ফাসাদ করবে, তাদের প্রতিদান হলো, তাদের ফলাফল হলো দুনিয়ার বুকে আইয়ুকাত্তালু, এক নাম্বার তাদেরকে হত্যা করা হবে। কি করা হবে? হত্যা করা হবে। ডাকাতির মাধ্যমে সমাজের নিরাপত্তা বিঘ্নিত হয় না নিরাপত্তা অটুট হয়? জোরে বলেন। ডাকাতির মাধ্যমে সমাজে নিরাপত্তা থাকে না ভাঙ্গে? ভাঙ্গে। দুর্নীতি চুরির মাধ্যমে সমাজে নিরাপত্তা থাকে না ভাঙ্গে? ভাঙ্গে। এই ডাকাতি আর দুর্নীতির আইন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু, অবশ্যই যারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে
আর জমিনের ভিতর ফাসাদ সৃষ্টি করার জন্য চেষ্টা করবে, তাদের বিচার হলো আইয়ুকাত্তালু, 1 নাম্বার তাদেরকে হত্যা করা হবে, আও ইউসাল্লাবু অথবা শুলিতে চড়িয়ে হত্যা করা হবে, আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফ অথবা বাম হাত ডান পা আর ডান হাত বাম পাগুলো কেটে মাটির উপর শায়িত করে দেওয়া হবে, আও ইউনফাউ মিনাল আরদ অথবা তাদেরকে দেশ থেকে বের করে দেওয়া হবে। যালিকা লাহুম খিজুন ফিদ দুনিয়া, এটা হলো তাদের জন্য দুনিয়ার বুকে শাস্তি, ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম, আর আখিরাতে তাদের জন্য রয়েছে কঠিন আযাব। ভাবেন তো দেখি, আজকে আমাদের সমাজে চুরি ডাকাতি আছে না নেই? যদি আজকে সব শ্রেণীর জন্য সমানভাবে আল্লাহর এই আইনগুলো থাকতো, কমতো না বাড়তো? কিন্তু এখন যে আইনগুলো হয়, দুর্বল মানুষদের উপর আইনগুলো বাস্তবায়িত হয়, আর সবল শক্তিশালী হলে তাদের উপর আইনগুলো বাস্তবায়িত হয়। এই জন্য যতই থিওরি বলেন, ওইভাবে শান্তি দেশীয়ভাবে সম্ভব নয়। এই হলো 2টা আয়াত। এই আয়াতগুলোতে আল্লাহ রব্বুল আলামিন মানুষের 1 নাম্বার আয়াতে আল্লাহ মানুষের প্রাণের গুরুত্ব দিয়েছেন, যে একটা প্রাণকে আল্লাহ রব্বুল আলামিন কিভাবে সেভ করেছেন, সেই প্রাণের গুরুত্ব কতটুকু। 2 নাম্বার আয়াতে যারা প্রাণের নিরাপত্তা বিঘ্নিত করবে, অর্থ সম্পদের নিরাপত্তা নষ্ট করবে, মানুষের মান সম্মান নষ্ট করবে, আল্লাহ রব্বুল আলামিন তাদের ব্যাপারে কঠোর ঘোষণা দিয়েছেন। এই জন্য মানুষ হত্যা এটা একটা বড় মাপের কবিরা গুনাহের অন্তর্ভুক্ত। কি গুনাহ এটা? কবিরা গুনাহ। মিশকাত আল মাসাবিহের 49 নম্বর হাদিস, عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رجل يا رسول الله أي الذنب أكبر عند الله। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একজন সাহাবী আল্লাহর নবীর কাছে এসে বলল, হে আল্লাহর রাসূল, আইয়ুয যামবি আকবারু ইনদাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পাপসমূহের মধ্য থেকে কোন পাপটি সবচেয়ে বড়? আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বললেন, আন তাদউ লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাক, তুমি তোমার স্রষ্টার সমকক্ষ কাউকে দাবি করবে, এটা হলো সবচাইতে বড় পাপ। স্রষ্টার সমকক্ষ কিভাবে মানুষ দাবি করে? আমরা গত 3 সপ্তাহ আগেও আপনাদেরকে বলতেছি, মানুষ একথা বলে না যে পৃথিবীর কোনো মানুষ আল্লাহর সমান। কার্যক্ষেত্রে মানুষ দাবি করে এই কাজের ক্ষেত্রে সে আল্লাহর মতো। যেমন হালাল আর হারাম একমাত্র করার মালিক কে? বলুন, হালাল আর হারাম করার মালিক কে? এখন যদি কোনো মানুষ বলে না এটা কোরআনে হারাম, বাট আমাদের কাছে এটা হারাম না, এটা হালাল, বৈধ, তাহলে হালাল আর হারামের ক্ষেত্রে সে নিজেকে কার সমপরিমাণ দাবি করলো? কার সমপরিমাণ দাবি করলো? আল্লাহ রাব্বুল আলামিন সমপরিমাণ দাবি করলো। সেজন্য আমরা বলেছিলাম যে যত ধরনের হারাম আছে সেই হারাম কাজগুলোকে হারামই মনে করতে হবে। এর ভেতর আমরা আপনাদের সামনে একটা হাদিস উল্লেখ করেছিলাম, সমাজের সাধারণ মানুষ কিভাবে আলেম আর নেতৃবৃন্দদেরকে আল্লাহ বাদ দিয়ে রব বানায়। সূরা তাওবার 31 নম্বর আয়াত, এটিতে উল্লেখ করা হয়েছে যে রাসূলুল্লাহ তিলাওয়াত করছেন, হযরত আদি তখনও খ্রিস্টান, উনি রাসূলুল্লাহর দরবারে যাচ্ছেন, আল্লাহ নবী তিলাওয়াত করছেন, ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানহুম আরবাবাম মিন দুনিল্লাহ। ইহুদি খ্রিস্টানেরা এরা তাদের আলেম আর নেতৃবৃন্দদেরকে আল্লাহ বাদ দিয়ে রব বানিয়েছে। রাসূলের কাছে আদি ইবনে হাতিম গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো তাদের ইবাদত করতাম না, তো ইবাদত করলে না মানুষ আর আলেমদেরকে রব বানানো হয়, তো আপনার আল্লাহ কিভাবে বলছে আমরা তাদেরকে রব বানিয়েছি? আল্লাহ রাসূল বললেন, তোমাদের সমাজের নেতা আর আলেমরা যখন আল্লাহ যেটাকে হারাম করেছে তারা যদি সেটাকে হালাল বলতো, তোমরা কি তা মেনে নিতে? উনি বললেন, নাম, হ্যাঁ আমরা এটা মেনে নিতাম। রাসূল বললেন, হ্যাঁ ইজআলু রব, এটাই তো হলো আল্লাহ বাদ দিয়ে তাদেরকে রব বানানো। আজকে যদি আমাদের আলেমরা এই বিষয়গুলো আগেই ক্লিয়ার করত, যে গণতন্ত্র এর মাধ্যমে সংসদে বসে অনেক ক্ষেত্রে আল্লাহর করা হারামগুলোকে হালাল করা হয়, এগুলো একটি শিরকের অন্তর্ভুক্ত। আর এই গণতন্ত্র ইহুদিরা আমাদের ভিতর ঢুকিয়েছে যেন মুসলমানদের ইমানকে নষ্ট করা যায়,
কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াদ্দা কাসীরুম মিন আহলিল কিতাব, আহলে কিতাবদের অধিকাংশই আশা করে, লাউ ইয়ারুদ্দুনাকুম মিন বাদি ঈমানিকুম কুফারা, তোমাদের মুসলমানদের ঈমান আনয়ন করার পর তোমাদেরকে যদি তারা কুফরির দিকে নিয়ে যেতে পারতো, হাসাদান মিন ইনদি আনফুসিহিম, তাদের নিজেদের হিংসার কারণে। এটা প্রি প্ল্যানিং ইহুদিদের মুসলমানদের ঈমানকে নষ্ট করার জন্য। এই ফান্ডামেন্টালগুলো যদি আলেমরা আগেই ক্লিয়ার করতো, তাহলে এখন যে ভাস্কর্যের ব্যাপারে বলছে, আওয়ামী লীগ হলেও তারা মনে করতো না যে এটা আমাদের রাজনীতিকের কারণে তারা আমাদের বিরুদ্ধে বলছে। কিন্তু আগে এই বিষয়গুলো আলেমরা ক্লিয়ার না করার কারণে এখন যখন ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলছে, তখন স্বাভাবিক মানুষরা মনে করছে এটা মনে হয় রাজনৈতিকগত কারণে ওনারা আমাদের বিরুদ্ধে বলছে। আসলে ইসলামের ব্যাপারে মনে হয় সুযোগ দেওয়া আছে, ঠিক না ঠিক? এই জন্য আলেমদের একটু সহনশীল হওয়া উচিত। আলেমরা কারো বিরুদ্ধে ক্ষেপে কথা বলা প্রয়োজন নেই। ওনাদের উচিত সুন্দর ভাষায় তাদের সামনে ফান্ডামেন্টালগুলো তুলে ধরা, যে এটা করলে আপনার ঈমান চলে যাবে, আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব, এতে আমার কোনো লাভ নাই, বরং আপনি আপনার নিজের লাইফটাকে জাহান্নামের আগুন থেকে বাঁচান, ঠিক না ঠিক? এভাবে বললে কি কেউ মারামারি আর কাটাকাটিতে যেত? কখনোই না। কিন্তু আমাদের দেশের আলেম ওলামারা শুধু স্টেজ উঠলে কুদে, কিছু হলে যে মাঠ গরম করতে হবে। আসলে এগুলো উচিত নয়। সুন্দর সাবলীল ভাষায় কোরআনুল কারীমের আয়াতগুলো তুলে দেওয়া দরকার। ঠিক একইভাবে হালাল হারামের ক্ষেত্রে যেমন, ঠিক আল্লাহর আইনকে কেউ চাচ্ছে আল্লাহর আইন আমি মেনে চলবো, আর যদি রাষ্ট্র বলে যে না আল্লাহর আইন হলেও সেটা মানতে পারবে না, তোমাকে জঙ্গি বলে ঘোষণা দেওয়া হবে, এক্ষেত্রে যদি বাধা দেওয়া হয় তাহলেও সেক্ষেত্রে এটা আল্লাহর সাথে শিরকের নামান্তর। একইভাবে ভাস্কর্যকে আগে ছিল না শহীদ মিনার, এই শহীদ মিনারে টাইম আসলে আপনি ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন কেন? শহীদরা যখন শহীদ হয়েছে তাদের কবরে ভালো জিনিস দেওয়ার মালিক কে? উঠতে গেলে আপনি দোয়া করতে পারেন। কেন রাসূলুল্লাহর সময় বদরের যুদ্ধে শহীদ হয় নাই, তাদের জন্য কি আলাদা কোনো মিনার বানিয়েছিল? যে জায়গায় কবর উঁচু করা পর্যন্ত নিষিদ্ধ, শ্রদ্ধার জন্য আপনি শহীদ মিনার কিভাবে বানালেন? এটাকে আবার বলবে রাষ্ট্রদ্রোহী। এটা আমাদের চিন্তা করা দরকার যে এখানে যখন আপনি শ্রদ্ধা দিচ্ছেন আর এই যে তিনটা পিলারের মতো বানিয়ে এটাকে শ্রদ্ধা দেওয়ার একটা জায়গা মনে করছেন কেন? আমাদের মুসলমান হিসেবে তো আমাদের করণীয় ছিল দোয়া করা, তাদের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করা, এটা ছিল ওয়ায়ে সাদাকা করা। এগুলো বাদ দিয়ে আমরা একটা ইসলামের বিপরীত একটা অবস্থান নিয়েছি, আবার সেটাকে সমাজে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করছি। যখন প্রতিষ্ঠা করার জন্য বল প্রয়োগ করছি তখন সেটা আল্লাহর আইনের বিপরীত চলে যাচ্ছে, এটা শিরকের আওতাধীন হয়ে যাচ্ছে। কারণ এখন যখন আপনি তার বিপরীত বলবেন আপনাকে রাষ্ট্রদ্রোহী মামলা দিবে, এর মানে আপনি এর ব্যাপারে বলতে পারবেন না, তখন এটা আল্লাহর আইনের এগেনিস্টে গিয়ে আপনি প্রেশার করছেন যেটা করা লাগবে না, এটা করা যাবে না, ইসলামে এটার অনুমোদন নেই। এই জন্য এভাবে আমরা মানুষ অনেক সময় আলেমরাও যদি ঠিক এই কাজগুলো করে, আল্লাহ যেটাকে হারাম করেছেন তারা যদি সেটাকে হালাল বলে আর আমরা সেটা মেনে নেই, তাহলে আল্লাহ বাদ দিয়ে তাদেরকে কি বানানো হলো? রব বানানো হলো। এভাবেই মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের সাথে মানুষকে শিরিক করে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও অনেকগুলো বললেন, এর মধ্য থেকে আরেকটা বললেন যে মানুষ হত্যা করা এটাও একটি কবিরা গুনাহের অন্তর্ভুক্ত। এই জন্য কোরআনুল কারীমের একটি আয়াত আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল তিলাওয়াত করে শোনালেন সাহাবীদের, ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করা যাবে না, এটা হারাম। আজকে যখন মনে করেন আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, রাজাকার বলেন আর রাজাকার সারা বলেন, এই ছোট ছোট স্লোগানের বিরুদ্ধে সাধারণ জনগণ একদল আরেক দলের উপর ফুসে কি ফুসে না? আমাদের আলেমরাও যখন কুদে কুদে একদল আরেক দলের বিরুদ্ধে বক্তব্য দেয়, তখন সাধারণ মানুষ একদল আরেক দলের বিরুদ্ধে মারামারি হত্যা করার মতো একটা মন মানসিকতা আসে কি আসে না? এটা কি পাপের অন্তর্ভুক্ত নয়? খুব ভয়ানক জিনিস। জিহাদ করেন, জিহাদের অনুমোদন কোরআনুল কারীমে দেওয়া আছে, ফরজ, কিন্তু সেটা বোঝার ব্যাপার। এরপর শুধু আরও আল্লাহর নবী বলেছেন, মিশকাতুল মাসাবির 50 নম্বর হাদিস, আল কাবায়ের আল ইশরাকু বিল্লাহ ওয়া উকুকুল ওয়ালিদাইন, কবিরা গুনাহ হলো আল্লাহর সাথে কাউকে শরীক করা, পিতামাতার অবাধ্য হওয়া, আর ওয়াকাতলুন নাফস, অন্যায়ভাবে কোনো প্রাণকে হত্যা করা। সুতরাং ইসলামে অন্যায়ভাবে কোনো প্রাণ হত্যা করার বৈধতা কোনোভাবেই দেওয়া হয় নাই। সেজন্য যে কেউ হোক না কেন,
অন্যায়ভাবে কেউ কাউকে হত্যা করলে তাকে ছাড়া যাবে। এবার এটাকে আপনি রাজাকার বলেন, তারাও যদি হত্যা করে থাকে তার বিনিময়ে ইসলামিক আইন রয়েছে, সেটা বাস্তবায়ন করে। এই ছিল কিছু হাদিস এই সংক্রান্ত ব্যাপারে। এই জন্য জমিনে ফিতনা ফাসাদকারীর অর্থ বিভিন্ন তাফসিরের ভিতর তোলা হয়েছে। এখানে ফাসাদ সৃষ্টিকারী মানে হলো আপনার ডাকাতি, চুরি। চোরের ব্যাপারে তো বিধান দেওয়া আছে, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর আর চুন্নির হাত কেটে দাও। এবার এটা যদি রাষ্ট্রীয় চোর হয়, দুর্নীতিবাজ হয়, ইসলামের বিধান হলো তার হাত কেটে দেওয়া। মনে করেন আজকে যদি আমাদের বাংলাদেশে আইন থাকতো, যে কোনো সেক্টরে ধরা পড়বে কোনো অফিসার যদি দুর্নীতি করে, সে চাই এমপি হোক অথবা মন্ত্রী হোক, তার প্রমাণিত হলে তার এই হাত কেটা হবে। আমাদের সমাজে চুরির সংখ্যা বাড়তো না কমতো? বলেন তো দেখি, বাড়তো না কমতো? এর মানে আল্লাহর আইনের বিরুদ্ধে যাওয়া মানে হলো এই আইনগুলো বাস্তবায়ন হলে দুর্নীতিবাজরা বাঁচতে পারবে না, সেই জন্য তারা আল্লাহর আইনকে কোনোভাবেই প্রতিষ্ঠা হতে দিবে না। তো এটা তো আমাদের জন্যই ভালো ছিল। চুরি কমলে জনগণ শান্তিতে থাকবে না অশান্তিতে থাকবে? শান্তিতে থাকবে। এটা সবার জন্যই ভালো। কেন আমরা আমাদের ভালোটা বুঝতেছি না? তারপর এই আয়াতে বলা হয়েছে হত্যার কেসাস, অর্থাৎ আমি যদি কারো চুক উপড়ায় ফেলি তাহলে বিচার হবে আমার চুক, রাষ্ট্র উপড়াবে। আমি যদি কারো হাতের আঙ্গুল কেটে ফেলি, রাষ্ট্র আমার হাতের আঙ্গুল কেটে দেবে। এটা হলো ইসলামের বিচার। এই জন্য অন্যায়ভাবে হত্যা করা এটা খুব মারাত্মক জিনিস। এরপর 2 নম্বর আয়াত অর্থাৎ 32 নম্বর আয়াতে যেটা বলা হয়েছে, ইন্নামা জাযাউল্লাযিনা ইউহারিবুনাল্লাহ, যারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। কেউ যদি আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে চ্যালেঞ্জ করে, সেটা মারাত্মক জিনিস। এই জন্য এই দেশের সাংবাদিকরা এখন যেভাবে শুরু করছে, প্রত্যেকটা স্লোগানকে ইসলামের বিপরীতে রাখছে, আর মাঝখান দিয়ে আওয়ামী লীগের কিছু নেতৃবৃন্দদেরকে উস্কিয়ে দিয়েছে। আর আওয়ামী লীগের কিছু ভাইয়েরা না বুঝে ওনারা বিভিন্নভাবে বক্তব্য দিয়ে যাচ্ছে। এটা উচিত নয়। এটা আমাদের আলেমদেরও ভুল রয়েছে। আলেমরা রাজনৈতিকভাবে বক্তব্য না দিয়ে ওনাদের কাজ হলো অরাজনৈতিক বক্তব্য দেওয়া, যে কোনো দলের পক্ষ থেকে নয়। আমাদের কাজ হলো আপনাদের সামনে কোরআন আর হাদিসের বিধানগুলোকে তুলে ধরা, মানা আর না মানা আপনাদের দায়িত্ব। যদি আলেমরা ভালোভাবে বলতো তাহলে অটু সমাজটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা বেশি ছিল। যাই হোক, 2 নম্বর আয়াতের ব্যাপারে একটি শানে নুজুল রয়েছে, প্রেক্ষাপট রয়েছে, যেই কারণে এই আয়াতটি নাজিল হয়েছে। বুখারীর একটি হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায়, তখন আন্না নাফারাম মিন উকুল সামানিয়াতান কাদিমু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওকাল গোত্রের 8 জন ব্যক্তি মদিনা শরীফে গেল। মদিনায় গিয়ে রাসূলুল্লাহর কাছে ইসলাম কবুল করলো, রাসূলুল্লাহর হাতে বায়াত গ্রহণ করলো। বায়াত গ্রহণ করার পর সব জায়গায় আবহাওয়া ম্যাচ হয় না সবার, তাদের ওই মদিনার এলাকার আবহাওয়া ম্যাচ হচ্ছিল না। সাকামাত আজসামুহুম, তাদের দেহগুলো অসুস্থ হয়ে গেল। 8 জন লোক ইসলাম কবুল করলো, মদিনায় থাকলো, অসুস্থ হলো। অসুস্থ হওয়ার পর বিশ্বনবীর দরবারে গিয়ে অভিযোগ করলো, ইয়া রাসূলুল্লাহ, আমাদের শরীর তো দিন দিন খারাপ হয়ে যাচ্ছে, আমাদের ব্যাপারে ট্রিটমেন্টের ব্যবস্থা করুন। আল্লাহ নবী তখন বলে দিলেন, আলা তাখরাজুনা মা'a রা'ইনা ফি ইবিলি ফাতুসিবু মিন আবওয়ালিহা ওয়া আলবানিহা, যাও, রাষ্ট্রের অনেকগুলো উট আর বকরি রয়েছে, সেগুলো মাঠে চড়ানো হচ্ছে, তোমরা ওই মাঠে গিয়ে রাখালদেরকে আমার কথা বলবে, তারা যেন তোমাদেরকে উটের প্রস্রাব আর দুধ দেয় চিকিৎসার জন্য। দেওয়া হলো, তারা খাওয়ার পর সুস্থ হয়ে গেল, শরীর মোটা তাজা হয়ে গেল। মোটা তাজা হওয়ার পর তাদের অন্তরে খারাপ কাজের প্রেরণা চলে আসলো, এই লোকগুলোর প্রতি, এই লোকগুলোর ভেতর সম্পত্তির লোভ চলে আসলো। তারা যে কাজটুকু করলো, আল্লাহর নবীর পক্ষ থেকে যে রাই ছিল, বকরি চড়াতো এবং উট চড়াতো, ওদেরকে ধরে হত্যা করে ফেললো। এমনভাবে হত্যা করলো, তাদের কল্লাগুলোকে কর্তন করলো, তাদের চোখগুলোকে উঠালো, হাতগুলোকে কেটে ফেললো, সব অঙ্গগুলোকে আলাদা আলাদা করে ফেললো। আল্লাহর নবীর দরবারে সংবাদ আসলো, এই লোকগুলো মুরতাদ হয়ে গিয়েছে,
এই লোকগুলো ওই রাখালদেরকে হত্যা করেছে। শুধু হত্যা করে নাই, তাদের চোখ আর কানগুলো কেটে টুকরো টুকরো করে ফেলেছে। ফাবাআসা ফি আথারিহিম, আল্লাহর নবী সাথে সাথে কমান্ডো বাহিনী পাঠিয়ে দিলেন, যাও ধরে নিয়ে আসো, এরা অন্যায় কাজ করেছে। সাহাবায়ে কেরাম গেল, ফাউদরিকু ফাজিআ বিহিম, লোকগুলোকে গিয়ে ধরল, নিয়ে আসলো আল্লাহর নবীর দরবারে। সাথে সাথে বিচার, দেরি করা হলো না, প্রমাণ সামনে রাখা হলো। আল্লাহ নবী বললেন, ফা আমারা বিহিম ফাকাতিআত আইদিহিম ওয়া আরজুলিহিম, জিন্দা থাকা অবস্থায় আল্লাহর নবী তাদেরকে বললেন, এদেরকে আগে হত্যা করো না, এদের হাত পা গুলো আগে কাটো। হাত পা গুলো আগে কাটা হলো। ওয়া সুম্মিরাত আয়ুনুহুম, জীবিত থাকা অবস্থায় তাদের চোখগুলোকে উঠানো হলো। সুম্মা নাবাযু ফিশ শামসি হাত্তা মাতু, ওই মরু প্রান্তরের খোলা ময়দানে ওই দেহটাকে ছেড়ে দেওয়া হলো, লাফাতে লাফাতে মারা গেল। এভাবে আল্লাহ নবী তাদের বিচার করলেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতেই এই আয়াতটা নাজিল হয়েছে। সেই জন্য কারো সম্পদ নিতে গিয়ে যদি কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তিকে হত্যা করে, সে যেই শাস্তি দিয়ে ওই লোককে হত্যা করেছে, তার বিনিময়ে ওই ডাকাতকে ওই শাস্তিটাই দিতে হবে। খুব ভয়ানক না? এমন শাস্তি থাকলে আপনার আমার কি মনে হয়, আমাদের দেশে শান্তি আসতো না অশান্তি আসতো? ডাকাতের সংখ্যা বাড়তো না কমতো? কমতো। এই জন্য ইসলামিক আইন অনুপাতে যে আইনগুলো দিয়ে বিচার হয়, শাস্তি হয়, ওগুলোকে বলা হয় হুদুদ এবং কিসাস। তিন ধরনের আইন রয়েছে, একটা হলো হুদুদ, কিসাস, আর একটা হলো তাশিরাত বা তাজিরাত। এর মধ্যে যেই শাস্তিগুলোর কথা কোরআনুল কারিমে উল্লেখ করা আছে, অপরাধ প্লাস সাথে সাথে শাস্তির কথা, এগুলোকে হুদুদ আর কিসাস বলা হয়। যেমন চুরি করলে তার শাস্তির কথা কোরআনে আছে না নেই? আছে। কেউ কাউকে হত্যা করলে তার শাস্তির কথা কোরআনে আছে না নেই? ব্যভিচার করলে তার শাস্তির কথা কোরআনে আছে না নেই? এগুলোকে বলা হয় হুদুদ। আর যে সকল অপরাধের শাস্তি কোরআন আর হাদিস নির্ধারণ করেননি, বরং বিচারকদের চিন্তা গবেষণার উপর ছেড়ে দেওয়া হয়েছে, সেগুলোকে বলা হয় মূলত তাজিরাত। কি বলা হয়? তাজিরাত। সেটা হলো ওই বিচারকরা স্থান কাল পাত্রভেদে যতটুক শাস্তি দিলে সে শুধরাবে, ততটুক শাস্তি তারা দিতে পারবে, সেটা তাদের উপর ন্যস্ত করে দেওয়া হয়েছে। এই জন্য আলেমরা কোরআনুল কারীমের যেসব অপরাধের শাস্তিকে আল্লাহর হক হিসাবে নির্ধারণ করে জারি করেছে, সেই শাস্তিগুলোকে হুদুদ বলা হয়। আর যে শাস্তিগুলোকে বান্দার হক হিসাবে জারি করা হয়েছে, সেগুলোকে কিসাস বলা হয়। কিসাসের শাস্তি হুদুদের মতোই, প্রাণের বিনিময়ে প্রাণ, এরপর আপনার জখমের বিনিময়ে জখম। কিন্তু পার্থক্য, হুদুদগুলো যদি হয় অর্থাৎ আল্লাহর হক নষ্ট করে, সেক্ষেত্রে প্রয়োগ করা হয়, আর সংশ্লিষ্ট ব্যক্তি ক্ষমা করলেও তা ক্ষমা হবে না। কিন্তু কিসাসের বিপরীত, কিসাস কোনো বান্দার হক নষ্ট করেছেন, আমার ভাইকে আপনি হত্যা করেছেন, এখন আমি যদি বলি যে না, তাকে হত্যা করার প্রয়োজন নেই, আমাদের ফ্যামিলির সবাই তাকে মাফ করে দিয়েছে, তাহলে তাকে আর হত্যা করার কোনো প্রয়োজন হবে, মাফ হয়ে যাবে, তার বিনিময়ে তাকে দিয়ত দিতে হবে। এই হলো কোরআনুল কারীমে এই শাস্তিগুলোর ব্যাপারে বলা আছে। এবার বলুন তো দেখি, আমাদের এই ধর্মের যে ব্যাপারগুলো আছে, এই কোরআনুল কারীমের এই সুন্দর আইনগুলো মানুষ যদি জানতো আর বাস্তবায়ন করত, এটা আমাদের জন্য লাভ হতো না ক্ষতি হতো? লাভ হতো। সেই জন্য আজকে দুঃখের বিষয় হলো সত্য, আমাদের বেশিরভাগই আমরা এই সমস্ত জিনিস সম্পর্কে জানি না, আর আমাদের সমাজে জানতেও চায় না। মনে করে 5 ওয়াক্ত নামাজ পড়লেই বুঝি আমরা মুসলমান হয়ে গেলাম। আর আমাদের দেশেও একটু পড়াশোনা করে ওয়াজ করলেই মনে করে যে হুজুর বড় হুজুর হয়ে গেছে। ঠিক না ভাই? ঠিক। আসলে বিষয়টা এমনটা নয়। ইসলাম এটা কারো দেওয়া বাপদাদার ধর্ম নয়, এটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। স্বয়ং আল্লাহর নবীকে পর্যন্ত ওয়ার্নিং দেওয়া হয়েছে, উনিও যেন সে জায়গায় কোনো ধরনের ছাটখাট করতে পারবেন। সুতরাং আমরা যে দলেরই হই না কেন, আমাদেরকে দেখতে হবে ধর্মীয় গ্রন্থ, আমরা কোরআন এবং সুন্নাহ অনুপাতে আমাদের লাইফ চালাচ্ছি কিনা, আমাদের রাষ্ট্র কোরআন এবং সুন্নাহ অনুপাতে চলছে কিনা। আমাদের রাষ্ট্রপ্রধানরা যদি মনে করে
কোরআন সুন্নাহ অনুপাতে দেশ চালালে হুজুরদের হাতে চলে যাবে, আসলে এটা ভুল জিনিস। কোরআন সুন্নাহ অনুপাতে চালালে হুজুরদের হাতে যাবে তা নয়। বিষয়টা হলো কোরআন সুন্নাহ অনুপাতে দেশ চালালে মানুষগুলো শান্তিতে থাকতে পারবে, এটা হলো মেইন জিনিস। মানুষগুলোর ভিতর হিংসা আর বিদ্বেষ থাকবে না। যেভাবে একে অপরের বিরুদ্ধে হিংসা বিদ্বেষের প্রচারণা হচ্ছে, সেগুলো টোটালি বন্ধ হয়ে যাবে। আর তাছাড়া একটা ভয়ানক সংবাদ রয়েছে আমাদের রাষ্ট্রের জন্য। যদি রাষ্ট্রীয় নেতৃবৃন্দ আল্লাহর আইন দ্বারা বিচার না করে, আল্লাহ নবী ভবিষ্যৎবাণী করেছেন। সুনান ইবনে মাজার 4019 নম্বর হাদিসের 5 নম্বর পয়েন্ট, আল্লাহ নবী বলেছেন, যেই সম্প্রদায়ের নেতৃবৃন্দ আল্লাহর আইন বাদ দিয়ে নিজের মন গড়া আইন দিয়ে বিচার ফায়সালা করবেন, ইল্লা বাসাল্লাহু বাইনাহুম, আল্লাহ রাব্বুল আলামিন তাদের নিজেদের ভিতর মারামারি লাগাইয়া দিবেন। তো আল্লাহ যদি মারামারি লাগান, ফিরানোর কেউ থাকবে? বলেন, ফিরানোর কেউ থাকবে? কখনোই না। তো আমাদের মারামারি হওয়া ভালো না মারামারি থেকে বেঁচে থাকা ভালো? বেঁচে থাকা ভালো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গোটা দেশটাকে আল্লাহর আইনের মাধ্যমে নিরাপত্তার চাদরে ঢাকার তৌফিক দান করুন। এবং আমাদের দেশে যে একটা সিচুয়েশন তৈরি হয়েছে, রাজনৈতিক ইস্যু বানিয়েছে ধর্মীয় একটা ব্যাপারকে, এটা যেন রাজনৈতিক কোনো ইস্যু না হয়, বরং ধর্মের ব্যাপারগুলো যেন ধর্মীয় বিষয়ই থাকে। আর আমাদের দেশের আলেমরাও যেন সত্য কথাগুলো সুন্দরভাবে মানুষের সামনে তুলে ধরতে পারে। আর আমাদের দেশের নেতৃবৃন্দরাও যেন মানুষের নিরাপত্তা, নিজেদের নিরাপত্তা চিন্তা করেও আল্লাহর আইনের দিকে যেন দাবিত হয়। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সেই তৌফিক দান করুন। এবং আমাদের সমাজের সকল শ্রেণীর মানুষরাই ভ্রাতৃত্বতা বোধ নিয়ে আল্লাহর এই জমিনে ভাই ভাই হয়ে বসবাস করার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।